এই ভিডিওতে আমরা আলোচনা করব সমান্তরাল ও সদৃশ ভেক্টর সম্পর্কে। দুইটি ভেক্টরে ধারক রেখা যদি একই অথবা সমান্তরাল হয় সেক্ষেত্রে ভেক্টর দুটিকে আমরা পরস্পর সমান্তরাল ভেক্টর বলবো। যেমন ধরেন এটা একটা ভেক্টর, এটার নাম আমরা দিলাম এ বি। আর একটা ভেক্টর ধরেন এটার নাম দিলাম সি ডি। অথবা একটা ভেক্টর হতে পারে এমন, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। আমরা একটু খেয়াল করে দেখি এ বি ভেক্টর আর পি কিউ ভেক্টর এই দুটো ধারক রেখা কিন্তু একই। কিভাবে? যদি আমরা এই বরাবর একটা রেখাটা নিই, দেখেন এই যে লাল রেখাটা টানতেছি আমরা, এই লাল রেখাটা এ বি ভেক্টরের ধারক রেখা, আবার এই লাল রেখাটা পি কিউ ভেক্টরের ধারক রেখা। তার মানে আমরা বলতে পারি এ বি ভেক্টর আর পি কিউ ভেক্টরের ধারক রেখা একই। তো দুইটা ভেক্টর যদি ধারক রেখা একই হয় সেক্ষেত্রে ভেক্টর দুটাকে আমরা পরস্পর সমান্তরাল বলবো। অর্থাৎ আমরা বলতে পারি এ বি ভেক্টর ও পি কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল। আবার একটু খেয়াল করে দেখেন এ বি ভেক্টরের ধারক রেখার সাথে যদি আমরা সিডি ভেক্টরের ধারক রেখার কথা বলি, দেখেন এই দুটো ধারক রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। তো দুইটা ভেক্টর ধারক রেখা যদি সমান্তরালও হয় সেক্ষেত্রেও ভেক্টর দুটাকে আমরা পরস্পর সমান্তরাল ভেক্টর বলবো। অর্থাৎ আমরা বলতে পারি এ বি ভেক্টরের সাথে সিডি ভেক্টর এই দুটো ভেক্টরও পরস্পর সমান্তরাল। অর্থাৎ এখানে যে তিনটা ভেক্টর আমরা লিখছি এ বি ভেক্টর, পি কিউ ভেক্টর, সিডি ভেক্টর, এই তিনটা ভেক্টরই একে অপরের সমান্তরাল। মূল কথা হচ্ছে দিক কোন দিকে এটা আমাদের দেখার দরকার নাই, আমরা শুধু দেখব ধারক রেখা একই নাকি সমান্তরাল। ধারক রেখা যদি একই অথবা সমান্তরাল হয় তাহলে ভেক্টরগুলোকে আমরা পরস্পর সমান্তরাল ভেক্টর বলবো। তো এই ক্ষেত্রে সমান্তরাল ভেক্টর বের করার একটা সহজ উপায় হচ্ছে, দেখেন ধরেন একটা ভেক্টর আমরা দিলাম এ বি ভেক্টর, এ বি ভেক্টরের নাম আমরা দিলাম যে এ প্লাস 2b, এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর মান। তো আমরা যদি এর সমান্তরাল ভেক্টর বের করতে চাই তাহলে সমান্তরাল ভেক্টর হবে এরকম যে এম এবি, এম এবি এটা হচ্ছে এবি এর সমান্তরাল ভেক্টর, যেখানে এমটা হবে কোনো স্কেলার সংখ্যা কিন্তু এম এর মানটা 0 হতে পারবে না। এম এর মান আপনি পজিটিভ যদি নেন তাহলেও আপনি এবি এর সমান্তরাল ভেক্টর পাবেন, এম এর মানটা যদি নেগেটিভ নেন তাহলেও আপনি এবি এর সমান্তরাল ভেক্টর পাবেন। যেমন আমি এম এর মান নিলাম 2, তো সেক্ষেত্রে দেখতে কেমন হবে 2ab। তার মানে এবি ভেক্টরকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমরা এ কেও 2 দ্বারা গুণ করব, এই এখানে যে বি আছে এটাকেও 2 দ্বারা গুণ করব। তার মানে দেখতে কেমন হবে 2a প্লাস এখানে আগে থেকে 2 ছিল, এই 2 এর সাথে এই 2 গুণ করলে আমরা পাচ্ছি 4b। অর্থাৎ আমরা বলতে পারি এবি ভেক্টরটা আর 2ab এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। আপনি যদি চিত্র ড্র করেন সেক্ষেত্রে দেখতে হবে এমন যে এটা আমাদের এবি ভেক্টর আর 2ab ভেক্টরটা দেখতে হবে এর দ্বিগুণ, দিক কিন্তু একই থাকবে। এক্ষেত্রে এর ধারক রেখা আর এর ধারক রেখা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই দুটো ভেক্টর আমাদের সমান্তরাল। আবার এম এর মান যদি আমরা 3 নেই সেক্ষেত্রে আমরা বলবো 3ab, এর মানটা কত হবে a কে 3 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 3a, আর 2 কে যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, তার সাথে b, এই ভেক্টরটাও আমার ab এর সমান্তরাল। অর্থাৎ m এর মানটা যদি আমরা পজিটিভ সংখ্যা নিই সেক্ষেত্রে আমরা দিক একই পাবো, শুধু বড় অথবা ছোট হবে। m এর মানটা যদি নেগেটিভ কোনো সংখ্যা হয়, যেমন ধরেন আমি নিচ্ছি -1, সেক্ষেত্রে কত পাচ্ছি -ab। তো আমরা a কে যদি -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে পাচ্ছি -a, 2 কে যদি -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে পাচ্ছি -2, তার সাথে b। এই যে ভেক্টরটা পেলাম আমরা, এই ভেক্টরটাও ab এর সমান্তরাল। ঘটনা ঘটবে কেমন, ab ভেক্টরটা এইদিকে আর -ab ভেক্টরটা হবে দেখতে এইদিকে। এই ক্ষেত্রে এদের ধারক রেখা হবে কেমন, সমান্তরাল। আবার m এর মান যদি আমরা -2 নেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি -2 তার সাথে ab, এটা হবে কত, ab ভেক্টরের মান কত a প্লাস b, এটাকে -2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো -2 তার সাথে a, -4 তার সাথে b, এটাও হবে আমাদের ab ভেক্টরের সমান্তরাল। মূল কথা সমান্তরাল ভেক্টর বের করার জন্য ওই ভেক্টরকে আপনারা কোনো একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করবেন, সেক্ষেত্রে স্কেলার সংখ্যার মানটা শূন্য হওয়া যাবে না। যদি শূন্য হয় তাহলে ভেক্টরটা শূন্য ভেক্টর হয়ে যাবে। তো এটা একটু আমরা খেয়াল রাখবো। এভাবে আমরা কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে পারি। এবার আমাদের বলা হচ্ছে যে সদৃশ ভেক্টর কাকে বলে। সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখেন, আমাদের বলা হচ্ছে দুইটা ভেক্টরের ধারক রেখা যদি একই অথবা সমান্তরাল, তার মানে এই সমান্তরাল ভেক্টরের শর্তই এখানে আমাদের আছে। তারপরে বলা হচ্ছে দিক একই হলে। আমরা দেখে এসেছিলাম সমান্তরাল ভেক্টর হলে এদের দিক একই হতে পারে অথবা দিক বিপরীত হতে পারে। বলা হচ্ছে যদি দিকটা একই হয় তাহলে আমরা ভেক্টর দুটাকে সদৃশ ভেক্টর বলবো। অর্থাৎ একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর যদি এইদিকে থাকে, এই দুটার মান যা হয় হোক, দিক যদি একই হয়, ধরেন এটা আমাদের এবি, এটা আমাদের সিডি, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব, এই দিকটা আমাদের পশ্চিম। তো দেখেন দুইটা ভেক্টর কি আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তার মানে দুইটা দিকই সেম। তো দুইটা ভেক্টর দিক সেম, আবার এদের ধারক রেখা কেমন, সমান্তরাল। তো দুইটা ভেক্টরের দিক সেম এবং ধারক রেখা যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে ভেক্টর দুটাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। এই ক্ষেত্রে আমি যদি আগের মতন শর্ত দিয়ে বলি সেক্ষেত্রে আমরা বলবো এ বি এর সদৃশ ভেক্টর হবে এম এ বি।
সমান্তরালের ক্ষেত্রে এম এর মানটা 0 চেয়ে বড় হতে পারে অথবা 0 চেয়ে ছোট হতে পারে, এটা সমান্তরালের ক্ষেত্রে। আর সদৃশের ক্ষেত্রে এম এর মানটা 0 চেয়ে বড় হতে হবে। এটা খেয়াল রাখবেন যে সংখ্যা দ্বারা আমরা কোনো একটা ভেক্টরকে গুণ দিচ্ছি ওই সংখ্যাটা 0 চেয়ে যদি বড় হয় তাহলে গুণফল ভেক্টর আর আগের ভেক্টর এই দুইটা ভেক্টর পরস্পর সদৃশ হবে। অর্থাৎ এটা যদি আমাদের এবি ভেক্টর হয়ে থাকে, এম এবি ভেক্টরটা হবে আমাদের এটার নাম আমরা দিব, এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। আর নিচে যেটা এটা হচ্ছে আমাদের এম এবি ভেক্টর, যেখানে এম এর মানটা 0-এর চেয়ে বড়। এভাবে আমরা সদৃশ ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর বের করতে পারি। এবার আমরা ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন দেখব। আমাদের এমসিকিউ প্রশ্ন বলা হচ্ছে ভেক্টর 3a - 2ab এর সমান্তরাল ভেক্টর কোনটি। আমরা পড়ে এসেছিলাম কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করার জন্য ওই ভেক্টরকে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ আমরা যদি ab সমান 3a - 2b ধরে নেই, তাহলে আমরা এম এবি এটাকেই আমরা বলবো ab এর সমান্তরাল ভেক্টর, যেখানে m এর মানটা 0-এর চেয়ে বড় হতে পারে অথবা 0-এর চেয়ে ছোট হতে পারে। তো আমরা অপশনগুলো একটু চেক করে দেখি, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমাদের প্রথম ক্ষেত্রে এর সাথে আছে গুণ আকারে 3। তো 3 যদি 6 হয়ে যায় তার অর্থ কি? পুরো ভেক্টরকে আমরা 2 দ্বারা গুণ করতেছি। আবার 3 যদি 9 হয়ে যায় তার অর্থ কি? পুরো ভেক্টরকে আমরা 3 দ্বারা গুণ করতেছি। মানে বিষয়টা এমন যে m এর মানটা যদি আমরা 2 ধরি তাহলে আমরা কত পাবো? 2ab পাবো না? তার মানে দেখতে কেমন হবে? ab ভেক্টরকে 2 দ্বারা গুণ, তার মানে 2 লিখলাম। ab ভেক্টরের মান কত? 3a - 2b, এটা তো ab ভেক্টরের মান। তো আমরা 2 দ্বারা গুণ করি, তার মানে আমরা পাচ্ছি 6a - 4b। তাহলে দেখেন আগে ছিল 3 হয়ে গেছে কত? 6, তার মানে আমরা 2 দ্বারা গুণ করছি। তো 2 দ্বারা প্রথমটাকেও গুণ করতে হবে, পরেরটাকেও গুণ করতে হবে। আবার m এর মান যদি আমরা 3 ধরি সেক্ষেত্রে পাচ্ছি 3ab, তার মানে দেখতে কেমন হবে? এখানে নেব 3, তার সাথে এখানে নেব 3a - 2b। তো আমরা কেমন পাবো? আমরা হচ্ছে 3 দ্বারা 3 কে গুণ করলে 9, তার সাথে a, 3 দ্বারা 2 কে গুণ করলে 6, তার সাথে b। তার মানে দেখেন আগে ছিল কত? আগে ছিল আমাদের 3 হয়ে গেছে কত? 9, তার মানে কত দ্বারা গুণ করছি? 3 দ্বারা গুণ করছি। তো 3 দ্বারা প্রথমটাকেও গুণ, 3 দ্বারা এই যে পরে যেটা আছে 2b এটাকেও গুণ। তার মানে আপনারা শুধু দেখবেন যে এর সাথে কত আছে, ওটা পরিবর্তন হয়ে কত হয়েছে। প্রথমটাতে এর সাথে আছে 2, তো এর সাথে 2, তার মানে আগে ছিল 3, 3 থেকে হয়ে গেছে 2। এটা আমরা একটু আপাতত মাথা থেকে এটা বাদই দিই। তার মানে এটা যদি আপনি আনতে চান তার মানে কি কাজ করতে হবে দেখেন। আমাদের হাতে ছিল 3a - 2b, এটা ছিল আমাদের হাতে। তো আমরা এটাকে আনতেছি কত? 2a। তার মানে ফার্স্টে 3 থাকা যাবে না, তার মানে 3 দ্বারা আপনি ভাগ করছেন, 2 দ্বারা গুণ করছেন। দেখেন এটা দ্বারা যদি প্রথমটাকে গুণ দেন সেক্ষেত্রে দেখতে কেমন হবে? 2/3, তার সাথে 3a, মাইনাস চিহ্ন দিলাম, আবার 2/3 তার সাথে 2b, দেখতে তো এমন। তো এই 3 কাটা, তার মানে আমরা পাচ্ছি 2a - 2/3, সরি এখানকার 2 আর এখানকার 2 মিলে হবে আমাদের এখানে 4, তার সাথে b, এটা হবে। কিন্তু এটা তো আমাদের ক নাম্বার অপশনে নাই, তার মানে এটা ভুল। পরেরটাতে কত আছে? -3a, আগে ছিল 3a হয়ে গেছে -3a, তার মানে -1 দ্বারা গুণ করছি আমরা। তো -1 দ্বারা পুরো ভেক্টরকে গুণ করি, তো দেখি কত পাই। -1 নিলাম সামনে, 3a - 2b, তো গুণ যদি দেই সেক্ষেত্রে কত পাবো? -3a, এই মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস, তার সাথে 2b। দেখেন তো এটা লেখা আছে কি? হ্যাঁ, -3a + 2b, তার মানে এটাই হবে আমাদের সমান্তরাল ভেক্টর। আপনি যদি তারপরের অপশনটা দেখেন, এটাতেও কিন্তু এখানে ছিল 2a, এখানেও 2a, তার মানে পরের অংশটা কত হওয়া লাগবে? -4b/3, এখানেও 4b/3 নাই, এখানেও 4b/3 নাই, তো এটা হবে না। পরেরটাতে লেখা আছে a, এটা একটু খেয়াল করে দেখেন। আমাদের ছিল কত? আমাদের ছিল 3a - 2b, আমাদের নিয়ে যাচ্ছে কততে? a তে নিয়ে যাচ্ছে, তার মানে আমরা 3 দ্বারা ভাগ করব। 1/3 গুণ করবো অথবা 3 দ্বারা ভাগ, আপনি যেটাই বলেন। তো 1/3 দ্বারা যদি প্রথমটাকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি a, 1/3 দ্বারা যদি পরেরটাকে গুণ করি সেক্ষেত্রে পাচ্ছি -2/3 তার সাথে b। তার মানে প্রথমটা যদি a হয় পরেরটা কত হওয়া লাগবে? -2/3, কিন্তু আমাদের এখানে কত আছে? 3b, তার মানে এটাও হবে না। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হচ্ছে খ নং অপশনটি।